মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর করে রেখেছেন। শুকরান শুরু করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করছি ওই মালিকের দরবারে, যে রব্বুল আলামিন একের পর এক মাস ও দিন দিয়ে যাচ্ছেন, বান্দাবান্দির গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ রেখেছেন। সেজন্য আবারও করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে যে মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে, অত্যন্ত মুবারকময় ও মর্যাদাময় একটি মাস, যেই মাসে এমন একটি ঘটনা মালিক ঘটিয়েছেন, যেই ঘটনায় স্বয়ং মালিক নিজে সুবহানাল্লাহ করতে বাধ্য হচ্ছেন। উচ্চারণ বলি সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেন। আমি যখন আয়াতে কালিমা পাঠ করব, তখন আপনারা আল্লাহু আকবার একটু জোরে বলার চেষ্টা করবেন। পারবেন তো সবাই? আল্লাহ আলোচনা করেন। ইনদা সিদরাতিল মুনতাহা মালিক বলেন, আমি আমার বন্ধুকে ঊর্ধ্ব গগনে শেষ সীমান্তে, সুবহানাল্লাহ, মুনতাহা মানা ইনতাহা, এর অর্থ হলো সৃষ্টি জগতের শেষ সীমান্ত। ওখানে আমি আমার বন্ধুকে এনেছি ওই মাসে। সুবহানাল্লাহ পড়ি। আনার পরে 1 নয় 2 নয় 100 200 1000 2000 নয় 70,000 সওয়াল জবাব করেছি। উভয় সওয়ালগুলো আমার বন্ধু উনার উম্মতের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওখানের মধ্যে রাসূল যাওয়ার পরে দুইটা রাস্তা পেলেন, একটা ডানে একটা বামে। সুবহানাল্লাহ বলেন। রাসূল জিজ্ঞাসা করেন, এবারে এলাহি, এত উপরে আসলাম, ঊর্ধ্ব গগনে আমাকে আপনি ভ্রমণ করাচ্ছেন, কিন্তু শেষ সীমান্তে এসেও আমি দুইটা রাস্তা পেলাম, এই রাস্তাগুলো কোথায় গেছে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেন, মারহাবা সুরে মারেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, আল্লাহ বলেন, বন্ধু, যে দুইটা রাস্তা আপনি দেখছেন, একটি রাস্তা গিয়েছে জান্নাতুল মাওয়া, আর একটি রাস্তা গিয়েছে জান্নাতে। তবে এই জান্নাতটার নাম জান্নাতুস সালসাবিল। সুরে বলি মারহাবা। এত উপর থেকে জান্নাতের রাস্তা কেন? মালিক বলেন, বন্ধু, আমি আপনাকে উভয় জাহানগুলো ঘুরে 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 দেখাবো। সুরে বলেন আল্লাহু আকবার। আরে মালিক জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। প্রভু গো, জান্নাত দেখলে আমার কি হবে, জাহান্নাম দেখলে আমার কি হবে? আমি তো জান্নাত জাহান্নাম দেখতে চাই না, আমি দেখতে চাই আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করবেন কিনা। জোরে বলুন মারহাবা। ওই কথোপকথনের যে মাসটা, ওই মাসটাই হলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আর এই মাসের বেলা রাসূল বলেন, তোমরা এই মাসের মধ্যে আমলের বীজ রোপণ করো, আমলের বীজ রোপণ করো।
আর যখন এই মাসে আমলের বীজ রোপণ করবে, সামনে যে মাসটি আছে লাইলাতুল বারাত, ওই মাসের মধ্যে ওই বীজগুলো গাছ রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলেন। আর এর সামনে যে মাসটি আছে লাইলাতুল কদর, ওই রাত্রে ওই গাছের ফলগুলো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে বলি মারহাবা। রে বন্ধু, নবীজি শুনলে খুশি হলে ডাক দিয়ে বলেন, এবারে এলাহি, এই মাসটা এমন অত্যন্ত দামি মাস, এই মাসটা এত মর্যাদাময় মাস। ওগো মালিক, এই মাসের এত মর্যাদা কেন হলো? মালিক ডাক দিয়ে বলেন, এক নম্বর হলো বন্ধু গো, এই মাসের মধ্যে আপনাকে আমি ঊর্ধ্ব গগনে গমন করাচ্ছি। দ্বিতীয় নম্বর হলো, ওগো বন্ধু, জান্নাত জাহান্নাম এমনকি সমস্ত সৃষ্টি জগৎ, সাত আসমান সাত জমিন, লৌহ কলম আরশ কুরসি, লাহুল মুলকুত নাসাত জামারত, সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, কিন্তু কোন পয়গম্বরকে দেখাই নাই, আপনাকে দেখিয়েছি। আরে বন্ধু, এর অর্থ হলো আপনার উম্মত গুলো এমন এমন পুরস্কার পেয়ে যেতে পারে। জোরে বলুন মারহাবা। তাই এই মাসটি অত্যন্ত মর্যাদাময় মাস। আর এই মাসে এই মহতি মাহফিলখানা এই মল্লিকপুরবাসী আয়োজন করেছেন। এই হিসেবে এই মল্লিকপুরবাসীকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। পুষ্টার সৌজন্যে সোহেল আহমদ মেম্বার সাহেব সহ উভয়কে যেন আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এখন আসুন মূল আলোচনায় যাই। আমি কুরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একখানা সূরার একটি আয়াত কালিমা তিলাওয়াত করেছি। জোরে বলি মারহাবা। যেই সূরা তিলাওয়াত করেছি ওই সূরার ক্রমিক নাম্বার হলো 16। বুঝে থাকলে বলুন কথা 16 জানার দরকার। কেননা আপনারা যখন মাহফিল থেকে যাবেন অথবা সকালে দোকানপাটে যাবেন, তখন লোকজন জিজ্ঞাসা করবে, ওই মল্লিকপুরবাসী, তোমরা যে ওয়াজ করে নেয়া, কি ওয়াজ শুনছ? তখন আপনারা যাতে বলতে পারেন, আমরা কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, এই সূরার 90 নম্বর আয়াতের আলোচনা শুনছি। জোরে বলি মারহাবা। এখন বুঝে থাকলে বলুন তো, সূরা কত নম্বর? সূরা 16 নম্বর। আয়াত নাম্বার কত? 90 নম্বর। জোরে বলি মারহাবা। এই আয়াতখানা আমি আপনাদের সামনে কেন বাছাই করে নিয়েছি আলোচনা করার দরকার? কারণ দুইটা কারণে। একটা কারণ হলো হাদিস শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলের জবান মুবারকে শুনেছি কুরআনুল কারীমে 600 উপরে বিধিবিধানের আয়াত আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কতর উপরে? 600 উপরে। কিসের আয়াত? বিধিবিধানের। বিধিবিধান বলতে কি? আইন কানুন। আইন কানুন। চুরি করলে কি সাজা, জিনা করলে কি সাজা, মদ খাইলে কি সাজা, গাঁজা খাইলে কি সাজা, সমস্ত কিছুর বিধিবিধান আইন কানুন গুলো আল্লাহ নাযিল করছেন 600 উপরে। আল্লাহু আকবার করেন। কিন্তু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী, আমি আমার রাসূলের জবান মুবারকে শুনেছি, যদি কেউ এই আয়াতখানা মেনে নেয়, এই 600 বিধিবিধান মেনে নেওয়া হবে। আরো জোরে। যদি একখানা আয়াত কইরা আমরা এক একটা বিধিবিধানের কথা আলোচনা করি, এর পরও 600 আয়াতের আলোচনা করতে গেলে মিনিমাম কমপক্ষে 600 মিনিট, ঠিক কিনা? তো সম্ভব না। তাই আমি বাছাই করে নিয়েছি যে একটা আয়াতের ভিতরে যেহেতু 600 বিধিবিধানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, তাহলে এই একটা আয়াতই
আমার আলোচনার দরকার। জুড়ে বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো, যে আয়াতখানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াতখানা প্রতি জুমআয়, প্রতি জামে মসজিদে জুম্মাবারে সানি খুতবার মধ্যে সকল ইমাম সাহেবগণ পড়ে থাকেন। মারহাবা নাই? কিন্তু ইমাম সাহেবগণ বলেন নাই যে আমরা প্রতি শুক্রবারে এই আয়াত কেন পড়ি। আর কোন মুসল্লি মুক্তাদিও প্রশ্ন করেন নাই যে হুজুর প্রতি জুম্মাবারে এই আয়াত কেন পড়েন, অন্যটা পড়তে পারেন না। কেউ প্রশ্ন করেন নাই, ইমাম সাহেব জবাব দেন নাই। তাই আমি চিন্তা করে দেখলাম, তা আজকে আমি জবাবটা দিলাম। মারহাবা কর, আপনারও অসুবিধা নাই তো? আল্লাহ আলোচনা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করেছি। সুবহানাল্লাহ পড়েন। এই ভূমণ্ডলে, এই সৃষ্টি জগতে যদি কেউ মালিকের আদেশগুলো মেনে নেয়, মালিক বলেন সে যদি সাধারণ বান্দাও থাকে, সে সাধারণ থাকে না, আমি তাকে বান্দা থেকে বন্ধু বানায় নেই। জুড়ে বলি মারহাবা। ও জগৎবাসী, শুধু তাই না, সে যদি সাধারণ থাকে আমি অসাধারণ বানিয়ে দেই, সে যদি নিম্নমানের থাকে আমি তার সম্মানের মালিক বানিয়ে দেই, সে যদি সিরা থাকে আমি এই সিরা থেকে তাকে হিরো বানিয়ে দেই, কেননা সে আমার আদেশগুলো মেনেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ করেছি। আল্লাহু আকবার। মালিক কি আদেশ করেছেন? ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদলি, আদলুন শব্দ হলো আল আরবি গ্রামার সূত্র অনুযায়ী আদলুন শব্দের অর্থ হলো বদল। আদল মানে কি? বদল, মানে বদলা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর ইহসান আরবি গ্রামার সূত্র অনুযায়ী অর্থ হলো বিল আদলি ওয়াল ইহসান, সহানুভূতিশীল হওয়া। মারহাবা পড়েন। কি হওয়া? সহানুভূতিশীল, মায়াশীল, মহব্বত করনেওয়ালা, ইহসান করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা, অনাহারীর মুখে আহার দেনেওয়ালা, বস্ত্রহীনেরে বস্ত্র পরানোওয়ালা। সে সমস্ত অসহায়, দরিদ্র, গরিব, দুঃখী, এতিম, ফকির, মিসকিন রয়েছে, কিন্তু আপনি গিয়ে তার মাথায় কমপক্ষে হাত বুলান, এক গ্লাস পানি হলে তারে পান করান, আপনি ইহসান করলেন। সুবহানাল্লাহ সুরে পড়েন। 3 নম্বর হলো বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। তৃতীয় নম্বরটা হলো নিকট আত্মীয়ের হক আদায় করা। সুবহানাল্লাহ নাই? আমরা তো হকও নাই। কি এর হক আর কি এর কি? খাইতে পারলে হয়েছে আর চলতে পারলে হয়েছে, ঠিক কিনা? যারা ফান খাওয়ার অভ্যাস, ফান খাইতেছি, রাস্তা দিয়া যাইতেছি, দেখি আজকাল দোকান আছে সুনের শট, উচিত হইল মালিকের এজাজত নিয়ে একটু সুন নেও। মালিকের হিসাব করে না, মালিক যে সুনের সুনদানি দেওয়া আছে হে আঙুলটা লইয়া আইয়া খাইতেছে, ঠিক কিনা? কিন্তু অনুমতি নিছি না, এজাজত নিছি না। মালিক বলেন তুমি ইহা অন্যায় করেছ, তুমি যদি তার কাছে চাও তোমারে দিবে, ঠিক কিনা? কিন্তু যদি অনুমতিটা নিয়ে নাও, তুমি রাসূলের আদর্শ মানলে, এই হিসেবে রাসূল তোমার জন্য মালিকের দরবারে সুপারিশ করতে পারে। তো 3 নম্বর হলো নিকট আত্মীয়ের হক আদায় করা। আমরা যারা ভগ্নিপতি আছে, আমরা যারা বাতিস্প আছে, আমরা যারা নিকট আত্মীয় স্বজন আছে, ওনাদের কি হক আছে
আমরা জানিই না যে আর মানবো কেমনে, ঠিক না? তবে এই বিষয়গুলো জানা দরকার। মালিক বলেন আমি তোমাদেরকে আয়াতের শুরুতে 3টা আদেশ করেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে হবে কয়টা? 3টা। 1 নাম্বার আদলুন, মানে বদল দেওয়া, বদলা দেওয়া। 2 নাম্বার ইহসান করা, সহানুভূতিশীল হওয়া। 3 নাম্বার নিকট আত্মীয়ের হক আদায় করা। আল্লাহু আকবার বলেন। হে বন্ধু, মালিক বলেন শুনো ও বান্দা বান্দি, আমি এই সূরাতুন নাহলের 16 নম্বর সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে রে, আয়াতের শুরুতে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি। জোরে বলেন কয়টা? 3টা। এখন আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেন আমি তোমাদেরকে নিষেধ করতেছি। সুবহানাল্লাহ নাই? আয়াতের শুরুতে আল্লাহ কি করছেন? আদেশ করছেন। কয়টা? 3টা। আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেন আমি নিষেধ করতেছি। এখন বোঝা দরকার, আল্লাহ আপনি আদেশ করেছেন আয়াতের শুরুতে, আবার নিষেধ করছেন আয়াতের শেষে। ওই নিষেধগুলো কি আল্লাহ আলোচনা করেন। নিষেধের মধ্যে 1 নম্বর হলো ফাহশা। তুমি খারাপ কাজ করো না, খারাপ কাজকে তুমি সম্মতিও দিও না। আল্লাহু আকবার বলবেন। তুমি খারাপ কাজ করো না, ফাহশা কাজ করো না, কিন্তু যারা করে তাদেরকে তুমি সম্মতিও দিও না, প্রশ্রয়ও দিও না। কয়টা গেল? 1টা। এরপরে মালিক বলেন আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি অন্যায় করো না, অন্যায়কে প্রশ্রয়ও দিও না, অবিচারিত হও না, অবিচারীকারীকে তুমি প্রশ্রয়ও দিও না। কয়টা হলো? 2টা। এরপরে মালিক বলেন আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। বাগয়ুন শব্দের অর্থ হলো সন্ত্রাস। বাগয়ুন শব্দের অর্থ কি? সন্ত্রাস। ও বান্দা বান্দি, আয়াতের শুরুতে আমি আদেশ করেছি আদর করা, আমি আদেশ করেছি ইহসান করা, আমি আদেশ করেছি নিকট আত্মীয়ের হক আদায় করা, এবং আমি আয়াতের শেষে গিয়ে নিষেধ করেছি কি করো না? খারাপ কাজ করো না। নিষেধ করেছি অন্যায়কারী হয়ে না, অন্যায়কে প্রশ্রয় দিও না, মিথ্যুক হয়ে না, মিথ্যাকারীর সাথে বন্ধুত্ব করো না। আবারও আমি নিষেধ করেছি তুমি সন্ত্রাস হয়ে না, সন্ত্রাসকে প্রশ্রয় দিও না, সন্ত্রাসী কার্যকলাপগুলো থেকে তুমি বঞ্চিত থাকো। জোরে বলেন মারহাবা। আল্লাহ আয়াতের শুরুতে আদেশ করেছেন কয়টা? আয়াতের শেষে গিয়ে নিষেধ করেছেন কয়টা? এখন বুঝার দরকার 3টা আদেশ মানলে কি হবে আর 3টা নিষেধ মানলে কি হবে। যদি 3টা আদেশ ধরতে পারি আর 3টা নিষেধ ছাড়তে পারি, মালিক বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরাই আমার কাছে গুণনীত বান্দা বান্দি। জোরে বলি মারহাবা। রে বন্ধু, 1 নম্বর হলো আদর করা। আদর মানে বদল দেওয়া, বদল নেওয়া। আদর মানে রে বন্ধু অপরকে আপনি সাহায্য করা, কিন্তু এর বিনিময়ে মালিক আপনাকে বদলা দিবে। আমরা বদলা দিই এমনে, তোমার 10 টাকা আমি বিপদের সময় সাহায্য করলাম, তুমিও আমার সাহায্য করিও। এটা হলো বদলা দেওয়া দি। আমার বাড়ির মধ্যে কাজ লেগেছে, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি, তুমি আমার কাজগুলো পরে করে দিও। ঠিক কিনা? এটা হলে আমরা বদলা বদলি করি। হ্যাঁ, আজকে আমি যখন তোমার বাড়ির মধ্যে কাজ লাগছে আমি করে দিতেছি, কালকে তো আমারও লাগবো, তো তুমিও আমারটার মধ্যে সহযোগিতা করো। আচ্ছা তো ঠিক আছে, তো আচ্ছা তুমি আমারে দিবা, আমি তোমার দিব, বদলা বদলি হইল। ঠিক কিনা? মালিক বলেন তোমরা বুঝতেছো এটা বদলা বদলি, আসলে এটা বদলা বদলি
না, তোমরা শুধু আদলুন, তুমি সাহায্য করবে, অপরকে বদলা দিবে, আর এই বদলার ফল দিব আমি আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। রে বন্ধু, কেমন করে শুনো, গুলজারে আম্বিয়া গ্রন্থের নাম লিখেছেন মুফতি জমিরুদ্দিন চিশতি। উনি আলোচনা করেন, ও জগৎবাসী শোনো, মুসা কালিমুল্লাহ পয়গম্বর আল্লাহর দরবারে উনি কথা বলতে পারতেন, কথোপকথন করতেন। হঠাৎ করে দেখা যায় মুসা কালিমুল্লাহ উনি মালিকের সাথে কথা বলার জন্য রওনা দিচ্ছেন। কোথায় তুরে যাবেন? তোর পাহাড়ে যাবেন। সুবহানাল্লাহ জুড়ে বলবেন। এরা ওয়াজ শুনতে হইতেছে, তোমরা নাচা না ভাই বাবা, যে মুরব্বী বেটা গো। আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন কর। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, মালিকের সাথে কথা বলতো। রাস্তার মধ্যে হঠাৎ এক মহিলা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সুবহানাল্লাহ বলেন। আদল যে কি জিনিস, বদলা যে কি জিনিস, আলোচনাটা সামনে। মহিলা কান্দে। তো পয়গম্বর উনি উনার বাবে হেঁটেই যাচ্ছেন, মহিলা ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ, আপনি মালিকের সাথে কথা বলেন, আপনি কোহে তুরে চলে যান। এখনো কি আপনি কোহে তুরে যাচ্ছেন? বলে হ্যাঁ। মালিকের সাথে কি কথা বলবেন? বলে হ্যাঁ। ও পয়গম্বর, আমার একটা আরজি ছিল, আমার একটা নালিশ ছিল, মালিকের দরবারে আপনি পৌঁছাইতে পারবেন কিনা? জবাবটা নিয়ে আসবেন। বলে হ্যাঁ ঠিক আছে। ও আল্লাহর বান্দি, আপনার কি নালিশ ছিল? আপনার কি অভিযোগ ছিল? আপনার কি দরখাস্ত? বলে দরখাস্ত নয়, কিন্তু একটা নালিশ আমি জানতে চাই, আমার পক্ষে আল্লাহ আমাকে দিবেন কিনা? বলে জিনিসটা কি? পয়গম্বর যখন সওয়াল করলেন, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, পয়গম্বর, কোন মানুষের মনে আমি কষ্ট দেই না, আমি নিকটাত্মীয়ের হক আদায় করি, আমি মানুষকেও সাহায্য সহযোগিতা করি, আমি বদলাওয়া দিয়ে দেই, নিকটাত্মীয়ের হক আদায় করি। মাতা পিতার প্রতিও আমি সদয় হয়ে গিয়েছিলাম, আমি আহসান করেছি, কোনদিন কোনো ভুল ভ্রান্তি করি নাই। যদিও করে থাকি মালিক আমাকে ক্ষমা করে দিতেন। রে পয়গম্বর, জানার জন্য বড় সাথ জেগেছে, মালিক আমাকে সন্তানাদি দেয় না। আপনি কি সওয়াল করতে পারবেন? আমার নাম হলো অমুক, সওয়াল করতে পারবেন কেন সন্তানাদি দেয় না? আমাকে আপনি আবার জানাইবেন। সুবহানাল্লাহ বলেন। বলে হ্যাঁ, যেহেতু আমি যাচ্ছি তো আমি জিজ্ঞাসা করতেই পারবো। ঠিকানা দিলেন, নাম দিলেন। ঠিকানা দেখা যায় জঙ্গলের ভিতরে এক বস্তি। সুবহানাল্লাহ নাই? পয়গম্বরকে ডাক দিলেন, এবারে এলাহি একটা নালিশ নিয়ে এসেছি। কি? আপনার এক বান্দি, উনি আপনার কাছে জানতে চাচ্ছেন, আপনি ওনাকে কোনো সন্তানাদি দিচ্ছেন না, কিন্তু উনি জানতে চাচ্ছেন ওনার তকদিরে সন্তানাদি আছে কিনা। মারহাবা নাই? আল্লাহ কালাম করলেন যে পয়গম্বর, তুমি ওই বান্দিকে গিয়ে বলবে যে তার তকদিরে কোনো সন্তানাদি নাই। কষ্ট দেব না শান্তি দেব? পয়গম্বর চলে আসলেন, আল্লাহর বান্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া থামতাছে নাই। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর এসেছেন। পয়গম্বর গো, আপনি কি নালিশ করেছেন? বলে হ্যাঁ, আমার তকদিরে কি আল্লাহ সন্তানাদি রেখেছেন? পয়গম্বর দুশ্চিন্তায় পড়ে গেলেন, কেমন করে আমি তাকে বলি দিয়ে রাখছেন না, আমি যদি বলি রাখছেন না তাহলে কান্না করবে, আরো বিভোর হয়ে যাবে, অচেতন হয়ে যেতে পারে। না না, পয়গম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবার উনি মনের মধ্যে সাহস নিলেন, হ্যাঁ মালিক বলে দিয়েছেন বলার জন্য আমি বলতে পারবো। জোরে জোরে বলি আল্লাহু আকবার।
পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না, কিন্তু আল্লাহ আমাকে জবাব দিয়েছে আপনার নসিবে তকদিরে কোন সন্তান আদি মালিক লিখে নাই। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মহিলা আমার কান্না শুরু করলেন, বেহুর হয়ে আক্রন্দন শুরু করলেন। কানতে 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 বস্তির ভিতরে গিয়া বিছানা শুয়ে দরজা লাগাইয়া সে কান্না করে, মালিক আমি কি অপরাধ করছি, আমি কি ভুল করছি, আমি কি বেয়াদবি করছি। কিন্তু ওই মূসা কালিমুল্লাহ আর ওই আল্লাহর বান্দির কথোপকথনের সময় ওই জঙ্গলার ভিতর থেকে একজন আল্লাহর মাহবুব বান্দা দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর বান্দা ওই মহিলার পিছনে পিছনে গেছেন, গিয়ে দেখেন ওই আল্লাহর বান্দাও জঙ্গলে থাকেন আর উনারাও জঙ্গলে বস্তি বানায় ঘরে থাকে, কিন্তু সে কোনো বস্তি নাই, ঘর নাই, মারহাবা নাই। আল্লাহর বান্দা কান্না করে, ওই পাগল আল্লাহর মাহবুব বান্দা গভীর রজনীতে ঘরের কোনায় গেলেন, ঘরের দরজায় টোকা দিলেন। আল্লাহর বান্দি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, আনতুম তুমি কে? উনি বলেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ নাই, আমি আল্লাহর এক বান্দা। তা আমার দরজায় কেন? অনেক দিনের অনাহারি, আমার পেটে খাবার নাই, আমি ক্ষুধার্ত, তোমার ঘরে যদি কিচ্ছু থাকে আমারে খাবার দাও। ওই মহিলা বলে, আমার ঘরে এক্সট্রা কোনো খাবার নাই, তবে আমার স্বামীর জন্য 2 খান রুটি আর আমার জন্য 2 খান রুটি আমি বানাইছি, এর বেশি আমার ঘরে আর কোনো খাবার নাই। তবে আমার স্বামী আসে নাই গতিতে আমি এখনো খাই নাই। মারহাবা বলেন। এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয়, মল্লিকপুরের মা বোনেরা, আপনার স্বামী বাজারে আছে, আপনি রান্না করে ফেলছেন, আসতে উনি দেরি হচ্ছে, এজন্য উনি আসতে দেরি হচ্ছে গতিতে আপনি যে খেয়ে শুয়ে যাবেন, এটা কিন্তু